নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বন্ধুদের সাথে দুধ পুলির রেসিপি শেয়ার করব। এইভাবে দুধ পুলিটা বানালে যেমন টেস্টি হবে তেমন নরম হবে, মানে একদিন আগের পিঠে পরের দিন খেলেও খুব নরম থাকবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এবার আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছোট বাটি ভর্তি করে 2 বাটি জল। এই মাপটা হচ্ছে এই রকম, যতটা চালের গুঁড়ো নেবো তার ডবল জল দিতে হবে। এবার জলে দিয়ে দিচ্ছি আমি লবণ। খুন্তি দিয়ে এবার জলটাকে নাড়াতে থাকবো। আমি এখানে বিট লবণ ব্যবহার করলাম, তোমরা সাদা লবণও দিতে পারো। দেখো জলটা ফুটে উঠেছে। এবার এতে দিয়ে দেবো চালের গুঁড়োটা। পুরো চালের গুঁড়োটা আমি দিয়ে দেবো, কারণ সেই মাপে জল দিয়েছি। এরপর খুন্তি দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে এই সময় নাড়াতে হবে, যাতে একটুও না দলা পাকিয়ে যায়। খুন্তি দিয়ে বেশ ভালো করে এবার এটাকে উল্টে পাল্টে নাড়াতে হবে। আর এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতেই রেখেছি। লোতে রেখে বেশ কিছুক্ষণ ধরে চালের গুঁড়োটাকে এইভাবে পাক করে নেব। এই পাকটা যতটা সুন্দর হবে পিঠেটাও কিন্তু তেমন নরম হবে। আর যা হোক তা হোক করে এই ডোটা তৈরি করে নিলে তাহলে কিন্তু পিঠে ভেঙেও যাবে, শক্ত হয়ে যাবে, ভালো হবে না। চিমটা দিয়ে ভালো করে কড়াইটা ধরলাম, কারণ কড়াইটা ভীষণ নড়ছে। দেখো চালের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এই ডোটা আমি নাবিয়ে নিচ্ছি। এই থালার মধ্যে নাবিয়ে নিচ্ছি। এখন এটা বেশ গরম, তাই এটা কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে এইভাবে মেলাতে থাকবো। এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কারণ এটা এখন হাত দেওয়া যাবে না, বেশ গরম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 2 চামচ গুঁড়ো দুধ। কারণ আমি এই ডোটা তো জল দিয়ে বানিয়েছি, সেই জন্যে গুঁড়ো দুধ দিচ্ছি। আর তোমরা যদি লিকুইড দুধ দিয়ে ডোটা বানাও তাহলে আর গুঁড়ো দুধ দেওয়ার দরকার নেই। এবার এটা হাত দেওয়া যাচ্ছে। হাত দেওয়ার মতো ঠান্ডা হলেই কিন্তু এইটাকে ভালো করে ডোটা রেডি করে নিতে হবে। একেবারে ঠান্ডা করে দিলে কিন্তু ভালো করে ডোটা বানানো হবে না। সেই জন্য হাত দেওয়ার মতো ঠান্ডা হলেই একটা সুন্দর ডো তৈরি করতে হবে। আর এই জলটা ঠিকঠাকভাবে দিলে ডোটাও কিন্তু সুন্দর হবে। দেখো ডোটা কতটা সুন্দরভাবে নরম হয়েছে, না পাতলা না শক্ত। আর আমি এতে দেওয়ার জন্যে নারকেলের পুর আগের থেকেই বানিয়ে রেখেছিলাম। আমি যখনই পিঠে তৈরি করি নারকেলের পুর কিন্তু আগের থেকে বানিয়ে রাখি। এটা কিন্তু পিঠে বানানোর সময় অনেকটা সুবিধা হয়। দেখো সুন্দরভাবে নারকেলের পুরটা রেডি করা থাকলে পিঠে বানানো কতটা সহজ। অল্প একটু চালের গুঁড়ো নিচ্ছি যদি হাত দিতে প্রয়োজন হয়। এবার আমি মিডিয়াম সাইজের লই কাটবো, না খুব ছোট না খুব বড়। এবার ভালো করে এই লইটাকে হাত দিয়ে গোল করে নিলাম। দেখো সুন্দর গোল হয়ে গেছে। এবার একটা ছোট্ট বাটির মতো করে নেব। আর এর যে চারদিকের যে অংশটা এটা যেন খুব পাতলা হয়। পাতলা হলে পিঠেটা খেতে খুব ভালো লাগবে। আর যদি এটা মোটা করে করো তাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না। দেখো সুন্দর হয়ে গেছে বাটির মতো। এবার নারকেলের পুরটাও কিন্তু মিডিয়াম দিতে হবে, খুব বেশি কম দিলেও পিঠেটা ভালো হবে না, আবার বেশি পুর দিয়ে দিলে পিঠের মুখটা বন্ধ করতে অসুবিধে হবে। দেখো পরিমাণ মতো পুর দেওয়ার পর ভালো করে 2 আঙুল দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। সুন্দরভাবে মুখটা বন্ধ করার পর এবার দেখো ডিজাইনটা কেমনভাবে করে দিচ্ছি। শুধুমাত্র আঙুল দিয়ে একটু চেপে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। যারা নতুন তারা আমার দেখানো পদ্ধতিটা ফলো করো, তাহলে দেখবে চটপট পুলি পিঠা তৈরি হয়ে যাবে। যেহেতু আমি দুধ পুলি বানাবো তাই আমি এদিকে পিঠা তৈরি করতে করতে ওইদিকে গ্যাস জ্বেলে দুধটা বসিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে 500 গ্রাম দুধ নিচ্ছি। এবার এই দুধটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। দুধটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে সে তোমাদেরকে আরেকটা পিঠে বানিয়ে করে দেখাচ্ছি। দেখো মিডিয়াম লই কেটে নিয়ে ভালো করে 2 হাত দিয়ে গোল করে নেওয়ার পর আবারও সুন্দর করে একটা বাটি তৈরি করে নেব। এই বাটির যে অংশটা যেন সুন্দর পাতলা হয় এটা।
দেখো সুন্দর পাতলাভাবে বানিয়ে নিয়েছি। আবারও পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। আবারও পিঠের মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আর ওইদিকে যে দুধটা বসিয়েছি সেটাও কিন্তু আমি লক্ষ্য রেখেছি, মাঝে মাঝে চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। 500 দুধটা যে বসিয়েছি ওটাও কিন্তু গ্যাসে জাল করতে করতে ওটাকে 300-র মতো করে ফেলবো। দেখো ভালো করে মুখটা বন্ধ করে আবার সেই একই রকম ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা দেখতেও ভালো লাগে আর বানানোও হয় তাড়াতাড়ি। দেখো সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। আমার যতটা লাগবে ততটা বানিয়েছি। চলো এবার যাই দুধের কাছে। দেখো দুধটা মরে মরে 300 গ্রামের মতো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর দুটো ছোটো এলাচ। এইগুলো দিলেই হবে, আর বেশি দেওয়ার দরকার নেই। দুধটাও ফুটে ফুটে মরে গেছে, আর বেশি এটাকে মারবো না। আরও এটা ফুটবে, সেটা পিঠের সঙ্গে ফুটবে। এবার তাই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর এ সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, কারণ পিঠেগুলো দিলে দুধটা একটু ঠান্ডা হয়ে যায়। সব পিঠেগুলো দেওয়ার পর 3 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর যখন ফুটে উঠবে তখন এটায় চামচ দিলে পিঠেগুলো আর ভাঙবে না। দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে নাড়ালে পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে। ভালো করে পিঠেগুলোকে নেড়ে দেওয়ার পর আমি না দাঁড়িয়ে থেকে গ্যাসের ফ্লেমটা একবার করে বাড়াচ্ছি, আবার একবার করে নামিয়ে দিচ্ছি গ্যাসটাকে। যাতে করে বাড়াচ্ছি, কারণ যাতে পিঠের উপরের দিকের যে পিঠেগুলো আছে সেগুলোও যাতে ভালো করে সেদ্ধ হয়। সেই জন্যে মাঝে মাঝে বাড়িয়ে দিচ্ছি, আবার যখন দুধটা পড়ে যাবে করছে তখন গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। এইভাবে মিনিট 5 আমি পিঠেগুলোকে সেদ্ধ করার পর গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে দিলাম। ঘড়ি ধরে প্রায় 10 মিনিট বাদে এসে আমি পিঠের থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো পিঠেটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এই পদ্ধতিতে পিঠেটা যদি বানাও, পিঠেটা যেমন নরম হবে তেমন টেস্টি হবে। আর পরের দিন খেলেও পিঠে একেবারে নরমই থাকবে, একটা পিঠেও ভাঙবে না। চলো পিঠেগুলোকে এবার আমি পরিবেশনের জন্যে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে পুলি পিঠেটা তৈরি করলাম, এই পিঠে তৈরি করাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরা অবশ্যই এই শীতে একদিন হলেও বানিয়ে খেও আমার দেখানো পদ্ধতিতে দুধ পুলি পিঠেটা। আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে সবাই বানিয়ে খেতে পারে। এটা দুধ পুলি পিঠে মুখে দিলে যেন মনে হবে দুধ নয় ক্ষীর খাচ্ছ, এতটাই টেস্টি হয় এই পদ্ধতিতে পিঠেটা বানালে। আজকের মতো দুধ পুলির রেসিপি শেষ হয়ে গেল। আবার তোমাদের কাছে চলে আসব অন্য দিন অন্য রেসিপি নিয়ে। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। তোমাদের সাহায্য নিয়ে আমি এখানে আমার পথ চলা এগিয়ে যাব। কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি এখানে একা একা তো চলতে পারবো না। আজকের মতো বিদায় নিচ্ছি।